স্টুডেন্ট, চলে এলাম আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে টিউশন পয়েন্টে। আশা করি তোমরা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছো এবং তোমরা আগের ভিডিওগুলো সবাই কমপ্লিট করে নিয়েছো দেখে। তো আজকের ক্লাস 10 এর খুবই ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার শঙ্কু, সেই শঙ্কু চ্যাপ্টারটাকে নিয়ে আজকে তোমাদের সামনে চলে এসেছি। তোমাদের বইয়ের পাঠ্য বইয়ের 16 নম্বর অধ্যায় চ্যাপ্টারটা তোমরা পেয়ে যাবে। এই শঙ্কু চ্যাপ্টারটার ফর্মুলা বুঝিয়ে আমি কনসেপ্ট বুঝিয়ে দিয়েছি। তো আজকে একদম প্রথম অঙ্ক থেকে শুরু করব এবং ধীরে ধীরে সমস্ত অঙ্ক বুঝিয়ে দেবো। তোমরা ধৈর্য ধরে ভিডিওটা দেখবে আর অবশ্যই যাওয়ার আগে ভিডিওটা দেখে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবে না। আর যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবে, ঠিক আছে? চলো শুরু করা যাক প্রথম অঙ্ক। তো একটা কথা বলে দেবো, আমি প্রশ্নটা পড়বো আর তোমাদের স্ক্রিনে প্রশ্নটা উঠবে, তো অবশ্যই প্রশ্নটা ভালো করে পড়বে। আর যদি তোমরা দেখতে অসুবিধা হয় তোমরা তোমাদের পাঠ্য বই খোলো, 16 নম্বর অধ্যায় খোলো এবং 227 নম্বর পেজ ওপেন করো, 227 নম্বর পেজ ওপেন করো। তো চলো শুরু করা যাক। প্রথম প্রশ্নটা ভালো করে শুনবো। বলছে একটি মুখ বন্ধ লম্ব বৃত্তাকার শঙ্কু। তাহলে আমি যখনই প্রশ্ন করবো সাথে সাথে ছবিটাও আঁকবো। তো একটা মুখ বন্ধ শঙ্কু, চলো একটা মুখ বন্ধ শঙ্কুর ছবি এঁকে নিলাম। এই জায়গাটা কিন্তু ক্লোজ, মুখ বন্ধ যেহেতু বলেছে তাহলে এই জায়গাটা কিন্তু ক্লোজ থাকবে, ঠিক আছে? তারপরে কি বলেছে, একটা মুখবন্ধ লম্ব বৃত্তাকার শঙ্কু তৈরি করছি যার ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য 15 সেমি। তার ভূমির ব্যাসার্ধ, আচ্ছা বাবু দেখো ভূমির ব্যাসার্ধ বলতে কোনটা বলতো? এইটা যদি ভূমি হয়, ব্যাসার্ধ হচ্ছে এখান থেকে এই 2 সেমি পার ব্যাসার্ধ, ভূমির ব্যাসার্ধর দৈর্ঘ্য। দেখো আমি বোল্ড করে দিচ্ছি, ভূমির ব্যাসার্ধ মানে আর ইকুয়াল টু কত বলেছে? আর ইকুয়াল টু বলেছে তোমাদের 15 সেমি, আর ইকুয়াল টু বলেছে 15 সেমি। তাহলে এত অবধি কারোর কোথাও ডাউট নেই? তারপরে কি বলেছে, তির্যক উচ্চতা 24 সেমি। আচ্ছা তির্যক উচ্চতা বলতে এই যে বেঁকানো যে মানে যে দাগটা আছে পুরো, এটাকেই বলা হয় তির্যক উচ্চতা। আমি আগের ভিডিওতে বলেছিলাম। তাহলে এই তির্যক উচ্চতাটাকে আমি কি ধরে নেবো? এল কত বলেছে? তির্যক উচ্চতা কত বলেছে? 24 বলেছে, 24 সেমি, তাই তো? 24 সেমি তির্যক উচ্চতা, 24 সেমি হয়ে গেল। এবার বলেছে শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল আর সমগ্রতলের ক্ষেত্রফল বার করো। তাহলে শঙ্কুর কি বার করতে বলেছে? পার্শ্বতল আর সমগ্রতল। আমি লিখে রাখছি কি বার করবো, পার্শ্বতল আর সমগ্রতল। চলো তাহলে এবার শুরু করা যাক। তার আগে একবার ছবিটা বুঝিয়ে দিই। এটা হচ্ছে মুখবন্ধ শঙ্কু। এই মুখবন্ধ শঙ্কুর এই টুকসানি পার্ট হচ্ছে ব্যাসার্ধ, এই যে টুকসানি পার্ট হচ্ছে ব্যাসার্ধ, এই টুকসানি পার্ট হচ্ছে ব্যাসার্ধ, যেটা আমি আর দিয়ে ডিনোট করলাম। আর এখান থেকে এই টুকসানি পার্ট তির্যক উচ্চতা, সেটা হচ্ছে 24। তাহলে যখনই এইটা করবো সাথে সাথে না আমি এখান থেকে একটা সোজা দাগ টেনে নেবো, যেটা আমাদের হচ্ছে উচ্চতা, যেটা হচ্ছে আমাদের উচ্চতা। তাহলে উচ্চতাকে আমরা কি দিয়ে ডিনোট করি? উচ্চতাকে আমরা এইচ দিয়ে ডিনোট করি। এত অবধি কনসেপ্ট ক্লিয়ার? আমার প্রশ্ন পড়া শেষ, এবার অঙ্ক শুরু করব। তো যতটুকু জানি ততটুকু এগোই। লিখি, এরকম ভাবে লিখবে। এটা 1 নম্বর অঙ্ক, কিন্তু এটা হচ্ছে 1 নম্বর অঙ্ক। কিভাবে লিখবো? মুখ বন্ধ শঙ্কুর ব্যাসার্ধ, ব্যাসার্ধকে আর দিয়ে ডিনোট করি। আর ইকুয়াল টু কত বলেছে? 15 সেমি। তাহলে লিখে দিই 15 সেমি। এত অবধি হয়ে গেল। এবার চলে আসবো, লিখবো মুখবন্ধ শঙ্কুর তির্যক উচ্চতা, যেগুলো আমরা জানি সেটা করি। তির্যক উচ্চতা কত বাবু? এইচ না, তির্যক উচ্চতাকে তো আমরা এল দিয়ে ডিনোট করি। কত বলেছে? 24 সেমি। বলো এত অবধি কনসেপ্ট ক্লিয়ার হলো কিনা? তাহলে কি করলাম, মুখবন্ধ শঙ্কুর ব্যাসার্ধ আর ইকুয়াল টু 15 সেমি, মুখবন্ধ শঙ্কুর তির্যক উচ্চতা এল ইকুয়াল টু 24 সেমি। এত অবধি ক্লিয়ার? এবার আমি একটা লাইন ছেড়ে দেবো। কেন ছাড়বো পরে বলছি, ভালো করে শোনো। আমি লিখবো সুতরাং, আচ্ছা দরকার নেই, ছাড়ার দরকার নেই। আমরা ব্যাসার্ধ জানি, লিখে দিয়েছি। তির্যক উচ্চতা জানি, লিখে দিয়েছি। পার্শ্বতলের ক্ষেত্রফলটা বার করতে বলেছে। কি বার করতে বলেছে? পার্শ্বতলের ক্ষেত্রফল। তাই লিখবো মুখবন্ধ শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল। এবার অনেকে আসবে যারা ফর্মুলা মুখস্থ করে আসেনি, যদি না মুখস্থ করে থাকো, যদি ফর্মুলা না মুখস্থ করে থাকো না, তাহলে কিন্তু তোমাদের অঙ্ক করতে খুব প্রবলেম হবে। তার জন্য আগের দিন আমি ফর্মুলাটা করিয়ে গেছি। তাহলে মুখবন্ধ শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল হচ্ছে পাই আর এল। মুখবন্ধ শঙ্কুর ক্ষেত্রফল পাই আর এল। এবার দেখো ভালো করে দেখো, আমরা আর এর মান জানি, আর এর মান বসিয়ে দিই। পায়ের মান কত আমরা জানি তো? পায়ের মান তো জানি 22/7, ছোটবেলা থেকে করছি। আর এর মান কত? আর এর মান 15, তাহলে 15 বসিয়ে দিই। আর এল মানে তির্যক উচ্চতা, সেটাও জানি, তাহলে 24 বসিয়ে দিই। বলে এত অবধি কারো কোথাও সমস্যা কিনা?
কারো কোথাও সমস্যা নেই। এবার জাস্ট এই অঙ্কগুলোর ক্ষেত্রে, শঙ্কুর অঙ্কের ক্ষেত্রে একটাই সমস্যা, শঙ্কুর অঙ্কের ক্ষেত্রে যেটা হচ্ছে সেটা গুণ ভাগ এগুলো ভালো করে জানতে হবে এবং ঠান্ডা মাথায় ধৈর্য ধরে করতে হবে, তাহলে অঙ্ক সমাধান হয়ে যাবে। তাহলে প্রথম লাইন বুঝে গেছি, মুখবন্ধ শঙ্কুর ব্যাসার্ধ বলেছে লিখে দিয়েছি, মুখবন্ধ শঙ্কুর তির্যক উচ্চতা বলেছে লিখে দিয়েছি, মুখবন্ধ শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল বার করতে হবে, দুটো জিনিস বার করতে বলেছে, পার্শ্বতল আর সমগ্রতল, ঠিক আছে। তাহলে একটা জিনিস আরেকবার বলি, মুখবন্ধ শঙ্কু বলেছে বলে কিন্তু আমাদের দুটো বার করতে হচ্ছে। যদি মুখ খোলা শঙ্কু বলে বলতো পার্শ্বতল আর সমগ্রতল বার করো, তাহলে একটাই বার করলে অ্যান্সার বেরিয়ে যেত। যদি মুখ খোলা হতো তাহলে পার্শ্বতল যা সমগ্রতল হতো, কিন্তু যেহেতু মুখ বন্ধ বলেছে আমাদের দুটো আলাদা করে বার করতে হবে। চলো শুরু করা যায়। তাহলে এবার ফর্মুলা আমরা বসিয়ে দিয়েছি মান পান, এবার আমরা জাস্ট গুণ করার পালা। চলো ছোট ছোট করে গুণ করি। 15 সাথে 22 দিয়ে গুণ করবো, যারা পারবে গুণ ঝটাপট করো। 5 দুগুণে 10, 7 1 2 1 2 3, 5 দুগুণে 10, 7 1 2 1 2 3, তাহলে 0 3 3 হয়ে গেল। আচ্ছা, এরপরে আর কি আছে, এই 22 এর সাথে 15 গুণ করলাম, এবার 24 গুণ করব। উপরের গুলো সবগুলো গুণ করব, নিচে 7 যেমন আছে রেখে দেবো, নিচে 7 যেমন আছে রেখে দেবো। তাহলে 4 0 0 4 3 12, হাতে 1 4 3 12 1 13, 2 0 0 3 গুণে 6 3 গুণে 6, তাহলে কত হলো 0 2 6 3 9 7, 7920, 7920। এবার আমরা যেটা করব, এটাকে দিয়ে 7 কে ভাগ করব। চলো ভাগ করি। 7920 কে আমরা কি দিয়ে ভাগ করব? 7 দিয়ে ভাগ করব। 7920, তাহলে 7920 কে 7 দিয়ে ভাগ করছি। দেখো 7 1 7, 9 নামলো, 7 1 7, 2 নামলো, 9 থেকে 7 বাদ দিলে 2, 2টা নামালাম। ভালো করে শোনা, আরেকবার বলছি। 7 1 7, 9 নামলো, 7 1 7, 9 থেকে 7 দিলে 2, এই 2টা নামলো। 7 3 কত? 21, 1, আর এখানে একটা শূন্য ছিল, শূন্য নামলো। 7 1 7, তাহলে অবশিষ্ট কত থাকছে? 3 থাকছে। অবশিষ্ট কত থাকছে? 3 থাকছে। তাহলে অবশিষ্ট 3টাকে কি করব? আমরা জানি উপরে লিখতে হয়, আর যেটা দিয়ে ভাগ করছি সেটা নিচে লিখতে হয়। তাহলে কত হলো? ভাগফলটা কত হলো? 11 11 3137, মানে 1131 পূর্ণ 3/7 বর্গ সেমি। কেন বর্গ সেমি? যেহেতু আমরা ক্ষেত্রফল বার করছি তাই বর্গ সেমি। তাহলে বলতে পারলাম। তাহলে গুণ আর ভাগগুলো আমি করে দিচ্ছি একটাই কারণে, যাতে তোমরা দেখে দেখে ভালো করে খাতায় করো, যাতে ভুল না করো। কিন্তু তোমাদের বারবার প্র্যাকটিস করতে হবে, তবেই কিন্তু পরীক্ষাটা ঠিক করতে পারবে। হয়ে গেল। তাহলে আমাদের কি বেরিয়ে গেল? শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল বেরিয়ে গেল। এবার আমাদের যেটা বার করতে হবে, মুখবন্ধ শঙ্কুর সমগ্রতলের ক্ষেত্রফল। সমগ্রতলের ক্ষেত্রফল দেখি কার কার মনে আছে, ফর্মুলা কার কার মনে আছে, দেখি কার কার মনে আছে। দেখি তো আমি ঠিক লিখছি কিনা। পাই আর, দেখ তো বাবু এটা লিখেছিস কিনা তোরা? যদি লিখে থাকিস তাহলে ঠিক আছে, আর নাহলে ভুল আছে। তাহলে পাই আর ইন্টু আর প্লাস এল, এল প্লাস আর বা আর প্লাস এল, যাই হোক এটা লিখলেই হলো। পায়ের মান কত? আমরা জানি 22/7 বসিয়ে দে। আর এর মান কত? আর এর মান 15, 15 বসিয়ে দে। ইন্টু, এইখানটাই অনেক ছেলে মেয়ে ভুল করে। ওরা কি করে আমি বলছি, এল আর এর মান বসা। এল এর মান 24, আর এর মান 15। ওরা না এই জায়গাটা গন্ডগোল করে। কি করে বলতো? আগে ওরা যেটা করে ফেলে, এই 24 এর সাথে 15 গুণ ফেলে বলে, মানে ধর ব্র্যাকেট দিলাম না, তখন কি করে জানো তো? এই 15 সাথে 24 কে গুণ করে 15 দিয়ে যোগ করে। এই কনসেপ্ট টোটালি ভুল। আগে যেটা করতে হবে সেটা হচ্ছে ফার্স্ট ব্র্যাকেটের কাজ করতে হবে। ছোটবেলা থেকে যেগুলো করছি বাবু, এইগুলো একদম বেসিক কনসেপ্ট, এই ভুলগুলো করো না। প্রচুর স্টুডেন্টের আমি খাতা দেখতে গিয়ে ভুলগুলো পাই বলে বারবার বলে দিচ্ছি তোমাদের। 24 আর 15 হচ্ছে 39, ঠিক আছে? 24 আর 15 হচ্ছে 39, আর কাটাকুটি যাবে? কাটাকুটি যাচ্ছে না। তাহলে 15 সাথে 39 গুণ করবো। চলো 15 সাথে 39 গুণ করি। 39 ইন্টু 15, তাহলে 5 নং কত? 45, 7 4, 5 3 15 4 19, 1 9 9, 1 3 3, তাহলে কত হচ্ছে? 5 9 9 18, হাতে 1, 4 1 5, 585। আর কিছু আছে? দেখো এখনো 22 দিয়ে গুণ করা বাকি। চলো 22 দিয়ে গুণ করি। 22 দিয়ে গুণ করবো। 5 দুগুণে 10, হাতে 1, 8 দুগুণে 16, 1 17, হাতে 1, 5 দুগুণে 10, 1 11, 5 দুগুণে 10, হাতে 1, 8 দুগুণে 16, 1 17, হাতে 1, 5 দুগুণে 10, 1 11। এবার এই যোগটা যদি ফার্স্ট না করি তাহলে কিন্তু তোমাদের সিলেবাসই শেষ করতে পারবো না। তো ভালো করে যোগ গুণগুলো আস্তে আস্তে একবার ভালো করে দেখুন। আরেকবার বলে দিচ্ছি, 5 দুগুণে 10, হাতে 1, 8 দুগুণে 16, 1 17, হাতে 1, 5 দুগুণে 10, 1 11। গুণ, নর্মাল গুণ। এটা তো তোমরা পারো বাবা, 7 এ তোমার 10 এ পড়ো, আর এখন যদি গুণ যোগ বিয়োগ না পারো আর কি বলবো বলো? তাহলে গুণ করে কত হলো? 12,870, আর নিচে কত রয়েছে? 7 রয়েছে। আমি সব গুণ ভাগ দেখিয়ে দেবো, সব গুণ ভাগ দেখিয়ে দেবো, কিন্তু একটাই রিকোয়েস্ট থাকবে, তোমরা পরে কিন্তু এগুলো ভালো করে প্র্যাকটিস করে দেবে, ঠিক আছে? তাহলে 12,870/7, 12,870/7, তাহলে 12,870 কে 7 দিয়ে ভাগ করি। 7 1 7, 12 থেকে 7 গেলে 5 হয়, 5 8, 7 8 56, হাতে 2, 7, 7 4 28, 7 3 21, 6 0, 7 8 56, মানে 4, 4/7,
ঠিক করলাম, তারপর দেখে নিচ্ছি, দেখে নাও। 7 থেকে 7, 12 থেকে 7 দিলে 5, 8 নামলো, আর 7 8 56, 2 নামলো, 7 নামলো, 7 3 21, 6 নামলো, 0 নামলো, 7 8 56, 4 4 পূর্ণ, যেটা অবশিষ্ট থাকে সেটা উপরে বসে, যেটা দিয়ে ভাগ করছি সেটা নিচে বসে। তাহলে অ্যান্সার হবে 1838 পূর্ণ 4/7 বর্গ সেমি। কেন বর্গ সেমি হলো? এটাও তো একটা ক্ষেত্রফলই বার করছি না বাবু। তাহলে দুটো উত্তরকে আমি চিহ্নিত করে দিই, এটা হলো প্রথম উত্তর আর এটা হলো দ্বিতীয় উত্তর। দেখো গুণ যোগ বিয়োগ ভাগ এগুলো যদি না করতাম না, তাহলে কত তাড়াতাড়ি অঙ্ক হয়ে যেত। ভাগ আর গুণগুলো যদি না করতাম, তাহলে কনসেপ্ট ক্লিয়ার। অবশ্যই মনে করে কিন্তু তোমরা উত্তরটা লিখবে, আমি এখন লিখবো না, ভিডিও লেন্থ বাড়াবো না, বুঝতে পারলাম? তাহলে একবার দেখে নাও, ব্যাসার্ধ জানতাম বসিয়ে দিয়েছি, তীর্যক জানতাম বসিয়ে দিয়েছি, পার্শ্বতলের ক্ষেত্রফলের ফর্মুলা বসালাম, মানগুলো বসিয়েছি, দিয়ে করে দিয়েছি, সমতলের ক্ষেত্রফলের মানটা মানে ফর্মুলা বসিয়েছি, মানগুলো বসিয়েছি, আর এখানে কিন্তু যোগ বিয়োগ গুণ ভাগ সব সুন্দর করে দিয়েছি। ওগুলো কিন্তু তোমরা অবশ্যই দেখে নিও। আর অবশ্যই যখনই পরিমিতির অঙ্ক করবে না, ছবি এঁকে করবে, তোমাদের বুঝতে সুবিধা হবে। কনসেপ্ট ক্লিয়ার হলো? কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? এই দেখো সবগুলো কিন্তু যোগ ভাগ বিয়োগ আমি গুণ করে দিয়েছি, সব ভালো করে দেখে নেবে। সবগুলো আমি কিন্তু আবার কিন্তু করে দিচ্ছি, চিহ্নিত করে দিচ্ছি। হয়ে গেছে? সুন্দর করে নিয়েছো। চলো 1 নম্বর অঙ্ক ডান। বুঝতে পারছো সবাই? বুঝতে পেরেছো? একবার স্ক্রিনশট তুলে নাও। চলো চলে আসি নেক্সট অঙ্ক। নেক্সট অঙ্ক কি বলেছে তোমরা দেখো, স্ক্রিনে প্রশ্নটা উঠছে, শঙ্কুর আয়তন নির্ণয় করি। শঙ্কুর আয়তন নির্ণয় করি। তো সবার প্রথম এখানে একটু দাঁড়িয়ে যাব। যদি শঙ্কুর আয়তন নির্ণয় করতে বলে, তাহলে সেটা আমার দেখার দরকার নেই সেটা মুখ বন্ধ না মুখ খোলা। যে কোনো শঙ্কুর আয়তন নির্ণয় করতে বললেই ফর্মুলা এক। মুখ বন্ধের ক্ষেত্রেও যা ফর্মুলা ছিল, মুখ খোলার ক্ষেত্রেও তাই আছে। তাহলে আয়তন বার করার জন্য আমার আর কোনো এক্সট্রা কিছু মাথায় খাটাতে হবে না যে ওটা মুখ বন্ধ না মুখ খোলা। কনসেপ্ট ক্লিয়ার? চলো প্রথম প্রশ্ন আছে, ভূমির ক্ষেত্রফল 1.4 বর্গমিটার। আচ্ছা ভূমির ক্ষেত্রফল, আগে একটা শঙ্কু আঁকবো, আমি আঁকবো, দেন তোমাদের বলবো। একটা শঙ্কু আঁকছি, ভালো করে দেখো। এই ধরো একটা শঙ্কু আঁকলাম, ঠিক আছে? এই ধরো একটা আমি শঙ্কু আঁকলাম। শঙ্কু আঁকার পর ওখানে দেখো ভূমির ক্ষেত্রফল বলে রয়েছে। ভূমির ক্ষেত্রফল বলতে আমরা জানি এই জায়গাটা ভূমির ক্ষেত্রফল। তো এই ভূমির ক্ষেত্রফল কত বলেছে? ভূমির ক্ষেত্রফল বলেছে 1.54 বর্গ সেমি। 1.54 বর্গ সেমি, এটা হচ্ছে ভূমির ক্ষেত্রফল, ঠিক আছে? আর কি বলে দিয়েছে? উচ্চতা বলে দিয়েছে 2.4। উচ্চতা বলতে এই জায়গাটা থেকে শুরু করে এই অবধি যদি আসি, তাহলে কি পাবো? উচ্চতা পাবো, তাই তো? তাহলে উচ্চতা এইচ কত বলে দিয়েছে? এইচ আমাদের বলে দিয়েছে, দেখো ভালো করে, এইচ আমাদের বলে দিয়েছে 2.4 মিটার। 2.4 মিটার। মিটার বলেছে না সেন্টিমিটার বলেছে? আচ্ছা এটাও মিটার হবে, ঠিক আছে? এত মিটার, বর্গ সেমি না, বর্গ মিটার। এককগুলো ঠিকঠাক লিখবে কিন্তু, নাহলে কিন্তু গন্ডগোল হয়ে যায় পরীক্ষায়। তাহলে একবার প্রশ্নটা বলে দিই। একটা চোঙ দিয়েছে, চোঙটার আয়তন জানতে চেয়েছে। চোঙের আয়তনের ক্ষেত্রে দেখার দরকার নেই, বলেছি মুখ খোলা না মুখ বন্ধ। কনসেপ্ট ক্লিয়ার? এবার এখানে বলেছে ভূমির ক্ষেত্রফল 1.5 বর্গমিটার, আর উচ্চতা বলেছে এত মিটার হলে আয়তন কত। তাহলে একদম সিম্পল, যেগুলো জানি সেগুলো লিখবো। শঙ্কুর, এটা 2 নম্বর স্থান, কিন্তু 2-এ 2টো অঙ্ক আছে, তার মধ্যে 1 নম্বরটা শঙ্কুর ভূমির ক্ষেত্রফল। এবার অনেক স্টুডেন্টকে জিজ্ঞেস করবো ভূমির ক্ষেত্রফলকে আমি কি লিখেছিলাম ফর্মুলায়, কমেন্ট করো, তাড়াতাড়ি কমেন্ট করো। শঙ্কুর ভূমির ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কয়ার। পাই আর স্কয়ারের মান হচ্ছে 1.54 বর্গমিটার। হয়ে গেল? ক্ষেত্রফল মানে বর্গমিটার, একক বর্গ দিয়ে হয়, বর্গ মিটার। তাহলে এত অবধি কারোর কোথাও সমস্যা? আশা করি সমস্যা নেই। এবার আমরা চলে আসবো শঙ্কুর কি জানতে? আচ্ছা উচ্চতা বলে দিয়েছে, তাহলে লিখে নিই। শঙ্কুর উচ্চতা h = 2.4 মিটার। তাহলে আমরা কি পেয়ে গেলাম? শঙ্কুর ক্ষেত্রফল পেয়ে গেলাম, শঙ্কুর উচ্চতা পেয়ে গেলাম, যেগুলো পেয়েছি সেগুলো লিখে দিলাম। এবার আমাকে যেটা জানতে চেয়েছে শঙ্কুর আয়তন। তাহলে শঙ্কুর আয়তন লিখি। শঙ্কুর আয়তন, আচ্ছা বাবু শঙ্কুর আয়তনের ফর্মুলা কার কার মনে আছে? 1/3 পাই আর স্কয়ার h। হলো? এবার মানগুলো বসিয়ে দেবো, অঙ্ক শেষ। দেখো 1/3 মানে আমি জানি 1/3 লিখে দিলাম। পায়ের মান কত? 22/7 লিখে দিলাম। আর স্কয়ার মানে কত? আচ্ছা এইখানে দাঁড়িয়ে যাও, আমি একটা ছোট্ট মিস্টেক করলাম। এই যে জায়গাটা আছে না, পাই আর স্কয়ার তো ভূমির ক্ষেত্রফল। এই পাই আর স্কয়ারের মান আমরা কত জানি? 1.54। তাহলে এই জায়গাটা 1.54 বসিয়ে দেবো। আর উচ্চতা h মানে কত? 2.4। এইবার বলো বুঝতে পারলে কিনা? আমি আরেকবার রিপিট করবো। ভূমির ক্ষেত্রফল মানে পাই আর স্কয়ার, যার মান হচ্ছে 1.54। পাই ইনটু আর স্কয়ার মানে সেই জায়গাটা 1.54 বসিয়ে দিলাম। হয়ে গেল? এবার আমি গুণ করবো। এবার জাস্ট নরমাল গুণ করবো, অঙ্ক শেষ।
1.54 লিখলাম, পয়েন্ট তুলে কত আসবে 1, পরে দুটো সংখ্যা দুটো শূন্য, এখানে 2.4, পয়েন্ট তুলে 1, পরে একটা সংখ্যা একটা শূন্য। বলে এত অবধি কারোর কোথাও সমস্যা আছে কিনা? সমস্যা নেই। পয়েন্ট তুলে 1, পরে দুটো সংখ্যা দুটো শূন্য, পয়েন্ট তুলে 1, পরে একটা সংখ্যা একটা শূন্য। এবার কাটাকুটি করবো। দেখো কাটাকুটি করবো কি, 3 দিয়ে যদি কাটি 3 8 24, 2 দিয়ে কাটলে 2 4 8, 2 দিয়ে কাটলে 50, 2 দিয়ে 50 কে কাটলে 25, 2 দিয়ে 4 কে কাটলে 2 হলো। 2 দিয়ে যদি আমি এই 10 কে কাটি 5 হবে, 5 হবে। আর কি কোনো কিছু কাটাকুটি যাবে? আর কোনো কিছু কাটাকুটি যাবে না। এবার জাস্ট গুণ করে ভাগ করলে অঙ্ক শেষ। গুণ করে যদি ভাগ করে দিই তাহলে আমাদের অঙ্ক শেষ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে চলো কত আছে 154 আছে, লিখে দিলাম। আর এখানে কত আছে 25 5 125 হয়, 25 5 125 হয়। এবার ভাগ করি, 154 কে যদি ভাগ করি 125 একে 125। ঠিক আছে, আমাদের বার কি করতে হবে? আমাদের বার কি করতে বলেছে? আয়তন বার করতে বলেছে। ঠিক আছে, তাহলে 12 14 থেকে 5 বাদ গেলে 9, এখানে 1 এলো মানে 3, 5 থেকে 3 গেলে 2, তাহলে 1 পূর্ণ 29/125, 1 পূর্ণ 29/125। দেখো এটাই আছে। এটা কি হবে? ঘন একক হবে। এটা কি হবে? 1 পূর্ণ 29/125। তোমরা পয়েন্টটাও নিয়ে যেতে পারো, কিন্তু এরকম রাখলেও কোনো সমস্যা নেই। আচ্ছা ঘন সেমি না, ঘন মিটার হবে, ঘন মিটার হবে। তাহলে অ্যান্সার কত হলো? 1 পূর্ণ 29/125। একবার ভালো করে কাটাকুটিটা দেখে নাও। ঠিক আছে, চলো একবার ভালো করে দেখে নাও। আচ্ছা আমি চলে আসবো, একটা ছোট্ট কথা বলে দিই, তোমরা এইভাবে অঙ্কটা রাখলে কোনো ভুল নেই। যদি মনে হয় তোমাদের উত্তরমালার সাথে কেন দাদা অঙ্কটা মিলছে না, কিচ্ছু না। এখানে দেখো ভাগটাকে আমি যদি পয়েন্টে করতাম 154/125, তাহলেই দেখো একই জিনিস হতো, কিচ্ছু আলাদা নেই। দেখো 125 একে 125, 125 একে 125, তারপরে বিয়োগ করলে কত হচ্ছে 12 14 থেকে 5 গেলে 9, এখানে 1 3 2 29 হলো তো। এবার এখানে পয়েন্ট নিয়ে একটা শূন্য বসাও, 2 বসাও, তাহলে কত হবে 5 2 10, হাতে 1, 2 2 4 একে 5, 2 একে 2, তাহলে কত হলো 40 হলো। পয়েন্ট দিয়ে একটা শূন্য বসাও, তাহলে 125 4 এ 5 4 20, হাতে 2, 4 2 8 9 10, হাতে 2 4 একে না, দেখো 5 4 20, হাতে 2, 4 2 8 9 10, হাতে 1, 4 একে 4 5, 500 হয়ে যাচ্ছে না। তাহলে 3 দিয়ে করতে হবে, 3 দিয়ে করবো। 3 5 15, হাতে 1, 3 2 6 একে 7, 3 একে 3, তাহলে 5 10 থেকে 5 গেলে 5, এখানে 1 এলো 8 মানে 2, এখানে 1 25, পয়েন্ট দিয়ে শূন্য, আর 25 125 দুগুণে 250। দেখো তাহলে আরেকবার বলে দিই, 125 থেকে 125 বিয়োগ করে 29 এলো, পয়েন্ট দিয়ে শূন্য আনলাম, 125 দুগুণে 250, 290 থেকে 250 গেলে 40, পয়েন্ট থেকে শূন্য এলে শূন্য, 125 থেকে 375, 400 থেকে 375 গেলে 25 আছে, পয়েন্টের জন্য প্রতি লাইনে একটা করে শূন্য পাবো। ঠিক আছে, তাই শূন্য নিয়ে নিলাম, 125 দুগুণে 250 মিলে গেল। মানে তুমি এটাও লিখতে পারো আবার এটাও লিখতে পারো। দেখো কোনোটাই ভুল না, কোনোটাই ভুল না, তোমাদের দুটোই দেখিয়ে দিলাম। যদি কারোর কোথাও ডাউট থাকে যে কেন বইয়েরটা মিললো না, বুঝতে পারলাম। চলো নেক্সট অঙ্কে আসি যাক। চলো চলে এলাম নেক্সট অঙ্কে। নেক্সট অঙ্ক কি আছে? 2 এর 2 এরটা, 2 এর 2 এর অঙ্কটা করবো। 2 এর 2 এর অঙ্কটা কি বলেছে? একটা ছোট্ট ইনফরমেশন দিই, যদি তোমাদের কোনো অঙ্কে মুখ বন্ধ বা মুখ খোলা শঙ্কু না বলে দেয়, চোখ বন্ধ করে মুখ বন্ধ শঙ্কু ধরে নেবে। কথাটা বলতে পারলাম? গোলক চ্যাপ্টারে যেমন বুঝিয়েছিলাম যে কোনো অঙ্ক যদি ফাঁপা না বলে দেয় কি ধরে নেবো, সেটা হচ্ছে নিরেট গোলক। ঠিক সেই ক্ষেত্রে এক্ষেত্রেও তাই, যদি তোমাদের ফাঁপা বা মানে ফাঁপা বা হচ্ছে খোলা বা মুখ বন্ধ বা মুখ খোলাটা না বলে দিলে ভাবে মুখ বন্ধ শঙ্কু। ঠিক আছে, তো চলো নেক্সট অঙ্কটা পড়া যায়। তোমরা দেখবে তোমাদের স্ক্রিনে প্রশ্নটা উঠছে। 2 নম্বর প্রশ্ন, ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য 21 মিটার। ভূমির ব্যাসের দৈর্ঘ্য, ব্যাসের দৈর্ঘ্য কিন্তু বলেছে, একবার প্রশ্নটা ভালো করে পড়ো। ভূমির ব্যাসের দৈর্ঘ্য 21 মিটার, তাহলে ভূমির ব্যাস মানে আমরা কি জানি? 2r, 2r ইকুয়াল টু 21 মিটার। ঠিক আছে, আর কি বলেছে? আর বলেছে তির্যক উচ্চতা 17.5 মিটার। তির্যক উচ্চতা মানে এই যে উচ্চতাটাকে বলা হয় তির্যক উচ্চতা, আর এটাকে আমরা এল দিয়ে ডিনোট করি, এল দিয়ে। তো তির্যক উচ্চতা কত বলেছে? 17.5 মিটার, 17.5 মিটার, 17.5 মিটার। চলো এতটুকু ইনফরমেশন ক্লিয়ার, চলো অঙ্ক করা যায়। কি বললাম বুঝতে পারলে? ব্যাস জেনে গেছি, তির্যক উচ্চতা জেনে গেছি, এবার আয়তন বার করবো। ঠিক আছে, তাহলে যেগুলো জানি সেগুলো লিখি। কি জানি? শঙ্কুর ব্যাস, শঙ্কুর কি জানি সেটা লিখিনি। শঙ্কুর ব্যাস, ব্যাসকে আমরা কি দিয়ে ডিনোট করি? 2r। শঙ্কুর ব্যাস কত? 21 মিটার, 21 মিটার। তাহলে শঙ্কুর ব্যাসার্ধ কত তোমরা নিজেরাই বলো। আমরা জানি ব্যাসকে অর্ধেক করে দিলেই হয়ে যায় ব্যাসার্ধ, তাহলে 21/2 এইরকমই রেখে দাও, কিচ্ছু করবে না, পয়েন্টে আনার দরকার নেই, বলছি শোনো দরকার নেই। এবার লিখবো শঙ্কুর
তির্যক উচ্চতা যেটা জানি সেগুলো লিখে নি। তির্যক উচ্চতা, তির্যক উচ্চতা, তির্যক উচ্চতা কত? তির্যক উচ্চতা L = 17.5 মিটার। যা জানি লিখে নিলাম। বার করতে কি হবে? শঙ্কুর আয়তন। তাহলে আমি যেগুলো যতটা জানি ততটা এগোবো। দেখো আমি এক্সট্রা কোনো কাজ করিনি, ব্যাস জানতাম লিখে দিয়েছি, ব্যাসার্ধ ব্যাসকে 2 দিয়ে ভাগ করলে হয়ে যাবে, তির্যক উচ্চতা জানি লিখে দিয়েছি, এত কি মিটে গেল। এবার আয়তনের ফর্মুলা লিখবো। আয়তনের ফর্মুলা কি? 1/3 পাই ইন্টু r² ইন্টু h। ঠিক আছে, এবার দেখবো কার কার মান আমরা জানি, কার কার মান আমরা জানি। এদিকে দেখো 1/3 এর মান জানি, বসিয়ে দিই, বসিয়ে দিই। দেখো ম্যাজিকের মতো অঙ্ক করাবো। পায়ের মান কত? 22/7। r² আর মানে এই যে 21/2 যেটা বার করেছিলাম, এটাকে দুবার বসিয়ে দেবো, স্কয়ার মানে দুবার বসবে, এটা তো তোমাদের কমন সেন্স। কিন্তু সমস্যা হয়ে গেল, h এর মান আমি জানি না, h এর মান আমি জানি না, তো সেটা আমাকে বার করতে হবে। তো এটা আমি সাইডে বার করছি। একবার ভালো করে দেখো, তোমাদের একটা ফর্মুলা লিখেছিলাম, অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, এরকম একটা ফর্মুলা লিখেছিলাম, মনে পড়ছে? মনে পড়ছে ফর্মুলাটা? চলো করা যাক। তো এখানে আমরা কার কার মান জানি, এখানে আমরা কার কার মান জানি, আমরা L এর মান জানি, তাহলে 17.5 লিখি, 17.5 তার হোল স্কয়ার হলো। h এর মান জানি না, h এর মান তো বার করবো, তাহলে h এর স্কয়ার লিখে দিই, h টা h এর স্কয়ার লিখে দিই। r এর মান জানি, তাহলে 21/2 হবে, 21/2, 21/2 আছে যেমন আছে রেখে দাও, 21/2 লেখো, যা হবে 21/2 না, সরি 21/2 তার হোল স্কয়ার, 21/2 তার হোল স্কয়ার। তোমরা একটা কাজ করো, এখানে না একটুখানি সমস্যা হবে, তোমরা 21/2 মানে 10.5, এটা করে দেখো, তোমরা পেয়ে যাবে। 21 কে 2 দিয়ে ভাগ করলে, আর 21 টাকাকে 2 দিয়ে ভাগ করো না, 10.5 টাকা 10.5 টাকা, তাহলে এখানে 10.5 বসাও, তাহলে তোমাদের সুবিধা হবে, 10.5 হবে, 10.5, নালে পরে তোমরা আবার সমস্যায় পড়বে। এত কি হলো? এবার যেটা করবো, এই পার্টটাকে এপাশে নিয়ে চলে আসবো, তাহলে 17.5 তার হোল স্কয়ার, এপাশে এটা নিয়ে আসলে হবে কত? 10.5 তার হোল স্কয়ার ইকুয়াল টু h²। বলে এত কি কারো সমস্যা দেখি, আরেকবার বলে দিচ্ছি, এখানে L² এর মান বসালাম, r² টা আমি এখানে বার করে নিলাম, কারণ আছে, লাগবে, ঠিক আছে? তোমরা চাইলে এখানেও বসিয়ে নিতে পারো, এখানেও বসিয়ে নিতে পারো, তোমরা এখানেও বসিয়ে নিতে পারো। তাহলে এখানে বসিয়ে নাও, 10.5 না বসালেও হয়, কোনো অসুবিধা নেই, তা বসিয়ে নাও, যখন করে নিচ্ছি তাই বসাই। h কত? এবার h টা বার করছি, ভালো করে দেখো, এখানে a² - b² এটা ফর্মুলা পড়ে গেল না? a² - b² এর ফর্মুলা কি? a² - b² এর ফর্মুলা কি? a + b * a - b। চলো সেটাই করা যাক, a + b * a - b। বলে এত অবধি কারো কোনো সমস্যা আছে কিনা? আর h² যেমন আছে রেখে দিই। আচ্ছা 17.5 আর 10.5, দেখো 10 আর 7 = 27 হয়, 27 আর হাফ হাফ মিলে 28 হবে, কত হবে? 28 হবে। বলো বুঝতে পারলে কিনা? ইনটু এই দুটো বিয়োগ করবো, 17 থেকে 10 গেলে 7 হয়, আর একটা শূন্য কমে যাবে, আর একটা শূন্য কমে যাবে, তাহলে কত হচ্ছে? 17. দেখো এদিকে দেখো, আবার অনেকে বুঝবে না, 10.5, 17.5 থেকে 10.5 যাচ্ছে, তাহলে কত হচ্ছে? 5 থেকে 5 গেলে 0, 7 থেকে 7 মানে কত হচ্ছে? 7 হচ্ছে, তাহলে 7। তাহলে বলো এতটুকু পার্ট কারা কারা বোঝুনি? আর এই পাশটা যেমন h² আছে রেখে দিলাম। আচ্ছা যদি h² কে এই পাশে নিয়ে আসি আর স্কয়ার তুলে দিই, তাহলে কত হয়? রুট হয় না? আর 28 কে কিভাবে লিখতে পারি? 7 দুগুণে 14, 14 দুগুণে 28 ইনটু 7। এই জায়গাগুলো কে কে বোঝুনি, এবার একবার বোঝাবো, ভালো করে শোনো। এই জায়গাটা একটা ফর্মুলা পড়েছিল, a² - b², a + b - b ফর্মুলা লিখেছি, যোগ করেছি, গুণ চিহ্ন আছে গুণ চিহ্ন দিয়েছি, বিয়োগ আছে বিয়োগ করেছি। এবার h² টাকে এর পাশে নিলাম, স্কয়ার রুটের রুট হলো 28 মানে কি? 7 দুগুণে 14, 14 দুগুণে 28 ইনটু 7। এবার ভালো করে শোনো, দুটো 7 থেকে একটা 7 বাইরে আসবে, দুটো 2 থেকে একটা 2 বাইরে আসবে, তাহলে হবে 7 দুগুণে 14, তাহলে h = হবে 14, h = কত হবে? 14 সেমি। 14 সেমি না, মিটার, এখানে আমাদের অঙ্কে মিটার দিয়েছে, তাহলে কত হবে? 14 মিটার, 14 মিটার। ব্যাস, এবার উচ্চতা পেয়ে গেছি, এখানে বসিয়ে দিই 14। বললাম এই পার্টটা কিন্তু খুব ভালো করে মাথায় রাখবার, এই ফর্মুলাটা মাথায় না রাখলে এই জন্য ফর্মুলাটা করিয়েছিলাম, বললাম। এবার দেখো কিছু না, কাটাকুটি করবো, পয়েন্ট তুলে 10 হয়ে গেল। এবার কাটাকুটি হবে, দেখো 7 দিয়ে 7 দুগুণে 14, ঠিক আছে? 3 দিয়ে যদি কাটি, 3 3 9, 3 5 15, 5 দিয়ে কাটলে 5 7 35, 5 দুগুণে 10, নিজেদের মতো কাটাকুটি করতে পারো, কোনো সমস্যা নেই। 5 দিয়ে 5 দুগুণে 10, 5 1 5, 5 দিয়ে 5 দুগুণে 10, 2 দিয়ে 11, তাহলে হচ্ছে 27 না 11 ইনটু 7 ইনটু 21। তাহলে চলো গুণ করি, 11 সাথে 77, 11 সাথে 77, তার সাথে 21 গুণ করবো, 11 সাথে 7 গুণ করলে 77, তার সাথে 21 গুণ করি, 7 7 7 দুগুণে 14, হাতে 1, 14 1 15, তাহলে হচ্ছে 7 7 আর 4 11, হাতে 1 6, 1617, 1617 ঘন মিটার,
বলো ব্যাস বলে কিনা, আয়তন বার করতে হতো। যাই হোক, পুরো অঙ্কটা খুব ভালো করে দেখো। ব্যাস জানতাম, ব্যাসার্ধ বার করলাম, তির্যক উচ্চতা জানতাম, তাহলে যেই ব্যাসার্ধ আর তির্যক উচ্চতা জেনে গেলাম, উচ্চতা বার করে নিলাম, আর আয়তনের ফর্মুলাটা জাস্ট মুখস্থের উপর। আয়তনের ফর্মুলা আবার বলে দিচ্ছি, 1/3 পাই ইন্টু আর স্কোয়ার ইন্টু এইচ। এইখানে জাস্ট মানগুলো বসিয়ে দিয়েছি, উত্তর হয়ে গেছে। বারবার বলবো উত্তর কিন্তু তোমরা পরীক্ষা হলে লিখবে, নাহলে কিন্তু নাম্বার কাটবে, নাহলে নাম্বার কাটবে। চলো, এত অব্দি বুঝতে পেরেছো? চলো নেক্সট অঙ্কে আসে যাক। চলো চলে আসি পরবর্তী অঙ্কে। পরবর্তী অঙ্ক কি বলেছে খুব ভালো করে মন দিয়ে শুনবো। 3 অঙ্কটা কি বলেছে, বলছে আমিনা একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করলো, যার সমকোণ সংলগ্ন বাহু দুটি 15 সেমি আর 20 সেমি। ভালো করে শুনো, এইভাবে দেখবে, এটা ধরো 15 সেমি আর এটা ধরো 20 সেমি, ঠিক আছে? সমকোণ সংলগ্ন বাহু কাটলো, বুঝতে পারলে? তাহলে সমকোণ সংলগ্ন মানে কি, 90 ডিগ্রি কোণ তৈরি হবে। সমকোণ সংলগ্ন মানে এরকম টাইপের হবে। আর এইটা হচ্ছে 15 সেমি, এটা হচ্ছে 15 সেমি, আর এই যে নিচের যেটা আছে এটা হচ্ছে 20 সেমি। চলো, এত ইনফরমেশন ক্লিয়ার? যতটুকু যা জেনেছি লিখে দিয়েছি। এবার কি বলেছে, 15 সেমি দীর্ঘ বাহুটিকে অক্ষ ধরে, এই বাহুটাকে অক্ষ ধরতে হবে, অক্ষ ধরে 15 সেমি বাহুটাকে অক্ষ ধরে ত্রিভুজটি একবার পূর্ণ আবর্তন করতে হবে। মানে এইটাকে অক্ষ ধরে, এইটাকে ধরে কি করতে হবে, একটা পূর্ণ আবর্তন করতে হবে, পূর্ণ আবর্তন করতে হবে, মানে একবার ঘুরতে হবে, এক পাক ঘুরতে হবে। তাহলে যেই ঘুরলাম তাহলে কি হবে, এটার সাথে এটাকে জুড়ে দাও আর এটার সাথে এটাকে জুড়ে দাও, তাহলে দেখো একটা কি পেয়ে গেলাম, শঙ্কু পেয়ে গেলাম। বলো বুঝতে পারলে কিনা? এই পার্টটা তো এটাকে দাগ টেনে বোঝানোর জন্য করিস না। তাহলে দেখো এটা শঙ্কু স্ট্রাকচার পেলো তো, শঙ্কু স্ট্রাকচার পেলো তো, মানে হচ্ছে এই একটা 15 সেমি, এই একটা 20 সেমি, এটাকে ধরে গোল করে ঘোরালাম, ঘোরানোর পর এটাকে জুড়লাম, এটাকে জুড়লাম, এটা একটা শঙ্কু পেয়ে গেলাম। এই যে এটা শঙ্কু পেয়ে গেলাম, ঠিক আছে? হয়ে গেল, এই অবধি শঙ্কু পেয়ে গেলাম। তাহলে আমরা এখান থেকে কি পেয়ে গেলাম, দেখো 20 সেমিটাকে আমি ব্যাসার্ধ বলতে পারি, 20 সেমিটাকে আর বলতে পারি, ব্যাসার্ধ বলতে পারি, আর এই 15 সেমিটাকে আমি কি বলতে পারি, এইচ মানে উচ্চতাটা বলতে পারি, উচ্চতা বলতে পারি। এবার আমাকে জানতে কি চেয়েছে, পার্শ্বতলের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফল, আয়তন। এই একটা অঙ্ক, বেস্ট অঙ্ক। এই অঙ্কটা যদি তোমরা করতে পারো, ভাববে তোমাদের সমস্ত মানে এতক্ষণ ধরে যে শঙ্কুর করছিলাম, শঙ্কুর কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। 3 নম্বর অঙ্কটা দারুণ অঙ্ক দিয়েছে, আমাকে 3টাই বার করতে হবে। চলো অঙ্কটা আরেকবার বোঝাবো তোমাদের শুরু থেকে, অঙ্কটা আরেকবার শুরু থেকে বোঝাবো। ভালো করে দেখো কি বলেছে, ধরো এই একটা, এটা একটা 15 সেমি, ভালো করে দেখবে, এটা হচ্ছে এটা 15 সেমি, ঠিক আছে? এটা 20 সেমি, বললাম। ধরে এটাকে ধরে একটা গোল করা হলো, গোল করার পর এটাকে যদি এরকম করে জুড়ে দেওয়া হয় আর এটাকে যদি এর সাথে জুড়ে দেওয়া হয়, তাহলে এটা শঙ্কু স্ট্রাকচার পেলো। একটুখানি বেঁকে গেল লাইনটা, ঠিক আছে? এটা শঙ্কু স্ট্রাকচার পেলো, শঙ্কু স্ট্রাকচার পেয়েছে। এইটা 15 সেমি, এটা হচ্ছে 15 সেমি, তাহলে এটা এইচ ইকুয়াল টু 15 সেমি। আর এই জায়গাটা হচ্ছে 20 সেমি, আর এটা হচ্ছে ব্যাসার্ধ, আর ইকুয়াল টু 20 সেমি। তাহলে এত অবধি হয়ে গেল। এবার আমার সবকিছু বার করতে হবে, তার আগে আমাকে যেটা বার করতে হবে, ভালো করে শোনো, এইচ এর মান জানি, আর এর মান জানি, কিন্তু এল এর মানটা জানি না, তির্যক উচ্চতার। তাহলে সেটা বার করি। আমরা ফর্মুলা জানি এইচ স্কোয়ার, আচ্ছা অতিভুজ স্কোয়ার, এল স্কোয়ার ইকুয়াল টু এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার, এটা আমরা জানি। এবার এখান থেকে আমরা কার মান জানি, এইচ এর মান জানি 15, তাহলে 15 স্কোয়ার লিখে দেবো। আর এর মান কত, 20। 1 সেকেন্ড। তাহলে কি আমরা করলাম, এল স্কোয়ারের মান আমরা জানি না, তাই জন্য এল স্কোয়ার রেখে দিই। 15 স্কোয়ার কত হবে, 15 15 225 হয়। তোমরা একবার ভালো করে গুণ করে দেখে নাও, 15 ইন্টু 15, তাহলে 5 5 25, হাতে 2, 5 1 5 7, 5 1 5 1, তাহলে হচ্ছে 5 5 আর হচ্ছে তোমার 5 এর সাথে 12 এখানে 2, 225। 15 স্কোয়ার হচ্ছে 225 প্লাস 20 স্কোয়ার, এটা তো সবাই জানি 400, হয়ে গেল। এবার এল স্কোয়ার আছে না, এল স্কোয়ারটা তুলে এদিকে রুট করে দেবো। 225 আর 400 হচ্ছে কত, 625। 625 হলো, 625 কার রুট জানো, 25 এর, 25 25 625 হয়। তাহলে বলো এত অবধি কার অসুবিধা আছে? দাদা এটা কেন বার করলে, আমাদের এলটা পরে লাগবে, তাই আগেই বার করে নিলাম। বলো কনসেপ্টটা ক্লিয়ার হলো কিনা? এটা ছিল ফর্মুলা, এল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার। এবার এল স্কোয়ার আমরা জানি না, রেখে দিলাম। এইচ এর মান জানি 15, 15 স্কোয়ার করে দিলাম। আর স্কোয়ার, আর মানে 20, তার স্কোয়ার করলাম। 15 স্কোয়ার 225, 20 স্কোয়ার 400, তাহলে 225 আর 400 হচ্ছে 625, রুট করলাম, 625 এর রুট করলে 25 হয়। মানে আমরা সব জেনে গেলাম, মানে অতিভুজটাও জেনে গেলাম। লিখে দিই এখানে অতিভুজটা, এল ইকুয়াল টু কত, 25। 3টে ইনফরমেশন পেয়ে গেছি। এবার আয় বাবু কি তোরা জানতে চাস, সব বলে দেবো। চলো শুরু করা যায়। যা যা জানি আপাতত লিখে দিই। এটা হচ্ছে 3 নম্বর সাম ছিল আমাদের, এটা 3 নম্বর সাম ছিল, ঠিক আছে বাবু? এটা হচ্ছে 3 নম্বর সাম ছিল। তাহলে কি জানি লিখে দিই, শঙ্কুর ব্যাসার্ধ,
শঙ্কুর ব্যাসার্ধ, ব্যাসার্ধ আর ইকুয়াল টু কত? শঙ্কুর ব্যাসার্ধ আর ইকুয়াল টু হচ্ছে 20 সেমি। শঙ্কুর উচ্চতা, শঙ্কুর উচ্চতা, উচ্চতা ইজ ইকুয়াল টু কত? 15 সেমি। আর শঙ্কুর কি জানি? তির্যক উচ্চতা, তির্যক উচ্চতা অনেকে বলাবে কিন্তু তির্যক উচ্চতা মানে এল, বারবার বলেছি তির্যক উচ্চতা এল, এল ইকুয়াল টু কত? 25 সেমি। এত অব্দি কারো কোথাও ডাউট? কারো কোথাও ডাউট? চলো অঙ্কে যাওয়া যাক। এবার যেগুলো যেগুলো জানতে চেয়েছে সেগুলো বার করবো। শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল, পার্শ্বতলের ক্ষেত্রফল, শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল। তাহলে পার্শ্বতলের ক্ষেত্রফলের ফর্মুলা কি ছিল? পাই আর এল, পাই আর এল ছিল। তাহলে মান বসাই, পায়ের মান 22/7, আর এর মান কত? আর এর মান 20, আর এর মান 20, আর এল এর মান 25। এবার জাস্ট কি করতে হবে? এবার জাস্ট আমাকে কি করতে হবে? এটার পুরোটা গুণ করে 7 দিয়ে ভাগ করতে হবে, দিলে যে অ্যান্সারটা বেরোবে সেটাই হবে আমাদের কি? ক্ষেত্রফল। আর এটা আমরা লিখবো বর্গ, কি আছে? সেমি ছিল, তাহলে বর্গ সেমি। এত অবধি হলো। আমি আসছি, ক্যালকুলেশন পরে করবো, তোমরা যদি নিজেরা পারো করতে থাকো, আমি আসছি। তারপরে কি আছে? শঙ্কুর সমগ্র তলের ক্ষেত্রফল, শঙ্কুর সমগ্র তলের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফলের ফর্মুলা কি ছিল? পাই আর এল প্লাস আর। তাহলে পায়ের মান 22/7, আর এর মান কত? আর এর মান 20, এল কত? 25, আর মানে 20 হলো। এবার যোগ করি, 22/7 ইন্টু 20 ইন্টু 20 আর 25 45, 20 আর 25 45, ঠিক আছে? 20 আর 25 45 হলো। বুঝতে পারলাম? এত অবধি মিটলো, এত অবধি মিটে গেছে। এবার এখানে যে গুণটা করবো এটাও হবে কি? বর্গ সেমি। কেন বর্গ সেমি হবে? এটাও তো একটা ক্ষেত্রফল। বলো বুঝতে পারলে কিনা? হয়েছে? তাহলে আমি কি করলাম আরেকবার বলে দিচ্ছি, শোনো। পার্শ্বতলের ক্ষেত্রফল লিখলাম, ফর্মুলা লিখলাম, মানগুলো বসিয়েছি, ক্যালকুলেশন করিনি, আমি করছি। সমগ্র তলের ক্ষেত্রফল, ফর্মুলা লিখলাম, মানগুলো বসালাম, ক্যালকুলেশন করছি। আর একটা জিনিস দিয়েছিল, শঙ্কুর আয়তন। শঙ্কুর কি দিয়েছিল? আয়তন দিয়েছিল। আয়তনের ফর্মুলা কি? 1/3 ইন্টু পাই ইন্টু আর স্কোয়ার ইন্টু এইচ। এত অব্দি মিটলো, এত অব্দি কোনো সমস্যা নেই। এবার 1/3 যেমন ছিল রেখে দিলাম। পায়ের মান আমরা জানি 22/7 হয়। এদিকে দেখো, 1/3 লিখলাম, পায়ের মান 22/7 লিখলাম, আর স্কোয়ার, আর মানে 20, তাহলে 20 স্কোয়ার, 20 স্কোয়ার মানে 2 বার 20 লিখে দিই। আর এইচ মানে উচ্চতা, উচ্চতা কত আছে? 15 লিখে দিই, ঠিক আছে? 15 লিখে দিই, যতটুকু কাটাকুটি যায় তখন করে নেবো। 3 দিয়ে 3 5 15, ব্যাস এতটুকুই কাটাকুটি গেল। এবার এগুলো যদি গুণ করি তাহলে যেটা বেরোবে এত ঘন সেমি, ঘন সেমি, ঘন সেমি। অঙ্ক আমি চাইলে এখানে শেষ করে দিতে পারি, কেন? তোমরা বাড়িতে গিয়ে এগুলো ক্যালকুলেশন করতেই পারো। বাট অনেক স্টুডেন্ট আছে যারা সঠিকভাবে ক্যালকুলেশন পারে না, তাদের জন্য আমি আছি, আস্তিক স্যার আছে, টিউশন পয়েন্ট আছে। তোমরা খালি চিন্তা করো না, খালি প্রত্যেকটা জিনিস ভালো করে দেখো, প্রত্যেকটা ভিডিও মন দিয়ে দেখো। পাস করানোর দায়িত্ব, ভালো রেজাল্ট করানোর দায়িত্ব আমি নিলাম তোমাদের, ঠিক আছে? চলো ক্যালকুলেশন গুলো শুরু করা যাক। ক্যালকুলেশন কিভাবে করবো দেখো, আমি এটা মুছছি, এই পার্টটা মুছছি, ছোট 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 করে ক্যালকুলেশন করবো আর মুছে মুছে করবো, ঠিক আছে? এখানে একটা গুণ ছিল, ওটা অত ইম্পর্টেন্ট না। চলো একটা একটা করে ক্যালকুলেশন করবো। প্রথমে এই ক্যালকুলেশনটা করবো। তাহলে প্রথমে আছে 22, 22 সাথে 20 গুণ করবো, 0 0, 2 দুগুণে 4, 2 দুগুণে 4, 440 হলো। তার সাথে 25 গুণ করবো, 5 0 0, 5 4 20, হাতে 2, 5 4 20, 22। যারা ক্যালকুলেশন পারো তারা কিন্তু চাইলেই কিন্তু নিজেরা করে আমাকে অ্যান্সারটা বলতেই পারো, কোনো সমস্যা নেই। তাহলে বলো 11,000 হলো। কত কত হলো আরেকবার বলি, 22 × 20 করলে হচ্ছে 440, 440 এর সাথে 25 গুণ করলে হচ্ছে 11,000, ঠিক আছে? একবার দেখে নি ঠিকঠাক হলো তো? আর 2 10, 7 1, একদম ঠিক আছে। আর নিচে আছে 7, তাহলে 11,000 কে আমরা কি করব? 11,000 কে আমরা 7 দিয়ে ভাগ করব। তাহলে 11,000 কে আমরা যদি 7 দিয়ে ভাগ করি, 7 1 কে 7, 11 থেকে 7 গেলে 8 9 10 11, 4 এলো, 4 আর 0, 7 7 7 6 7 42, 5 7 35, 5 7 35, 5 নামলো 0 নামলো। দেখো এদিকে তাকাও, একটা 0 নামিয়েছি, দুটো 0 নামালাম, 7 7 49, অনেকে গুলিয়ে ফেলে। 7 1 কে 7, 3, 3টা উপরে যাবে, 7 নিচে আসবে। তাহলে কত অ্যান্সার হবে? আমি এখানে অ্যান্সারটা লিখে দিচ্ছি, 15713/7 বর্গ সেমি। বলো বলো, এই হচ্ছে গুণ, এই ছিল গুণ, আর এই হলো ভাগ। তোমরা পয়েন্ট দিয়েও করতে পারো, পয়েন্ট দিয়ে করলে বেকারে অনেকটা সময় ওয়েস্ট হবে, ঠিক আছে? চলে আসি পরের অঙ্কটা। পরের অঙ্কটা আবার ক্যালকুলেশন করি। আচ্ছা, পরের অঙ্কটার ক্যালকুলেশনটা কি সেম টাইপের আছে? না, দেখো ভালো করে দেখো, 22 আর 20, এই দেখো এটা একটু বুদ্ধি দিয়ে করতে হয়। 22 আর 20 গুণ করলে কত?
440 হচ্ছে, তাহলে 440টা লিখে নিই। 440 ইন্টু 45 করবো। চলো ইন্টু 45 করি। 0 5 4 20 হাতে 2 5 4 20 21 22 0 4 4 16 4 4 16 হাতে 1 4 16 1 17। তাহলে আরেকবার বলি 0 5 4 20 হাতে 2 5 4 20 22 4 0 0 4 16 হাতে 1 4 16 17। মানে একবার আমি দেখে নিলাম 4 7 8 2 9 1। আরেকবার বলে দিচ্ছি শোনো 5 0 0 5 4 20 হাতে 2 5 4 20 22 4 0 0 4 16 হাতে 1 4 16 17। তাহলে যোগ করলে হবে 0 0 8 9 1। তাহলে 19800। 19800 কত দিয়ে ভাগ করব? 7 দিয়ে ভাগ করব। চলো ভাগ করি। 19800 কে 7 দুগুণে 14। তাহলে 19 থেকে 14 গেলে 15 16 17 18 19 5 5 8 7 8 হচ্ছে 56 2 0 7 দুগুণে 14 6 0 7 8 56 মানে 4 এলো। তাহলে 4 পূর্ণ 7 4 পূর্ণ 7। তাহলে কত হলো 28 4 পূর্ণ 7 মানে 2828 পূর্ণ 4/7। এত হলো বর্গশ্রেণী। এর পরেরটা দেখি। পরেরটা দেখো বুদ্ধি দিয়ে করবো। ভালো করে শোনো 5 কুড়ি 100 5 কুড়ি 100 120 120 কত হয়? 100 আর 20 হচ্ছে 2000। 2000 এর সাথে 22 গুণ করবো। আরেকবার বলে দিচ্ছি 20 20 400 400 আর 5 কত? এদিকে দেখো 20 20 400 আর 400 আর 5 কত? 400 আর 5 2000 0 0 5 4 20 2000। যারা জানেন না তাদের জন্য 20 20 400 তার সাথে 5 গুণ করলে হচ্ছে 2000, তার সাথে 22 গুণ করবো। তার সাথে কত গুণ করবো? 22। এদিকে দেখাও শূন্যগুলো গুণ করো না। 22 দুগুণে 44 আর 3টে শূন্য পাশাপাশি বসিল। আরেকবার বলে দিচ্ছি শোনো। অনেকে বুঝতে ভুল করলো 20 20 400 তার সাথে 5 গুণ করলে 2000, তার সাথে 5 গুণ করলে 2000 আর 2000 এর সাথে 22 গুণ করার দরকার নেই। 2 এর সাথে 22 গুণ করলে 44, পরে 3টে শূন্য ছিল 3টে শূন্য মানে 44000 হলো। এই 44000 কে কত দিয়ে ভাগ করব? 44000 কে কত দিয়ে ভাগ করব? 7 দিয়ে ভাগ করব। এই ক্যালকুলেশন গুলো বারবার বলছি, এগুলো কিন্তু তোমরা কিন্তু ঠিকঠাক করে করবে, নালে কিন্তু সমস্ত গোলমাল হয়ে যাবে। 12 14 থেকে 5 গেলে 9, এখানে 1 0 7 8 56 7 9 8 9 72। আচ্ছা সরি এখানে তো 6 7 42 যেত। সরি 6 7 42 হতো। তাহলে 2 0 7 দুগুণে 14। দেখেছো কোথায় কোথায় একটা ছোট্ট ছোট্ট মিস্টেক হয়ে যাচ্ছে। 7 8 56 একটা 4 নম্বর। দেখো এখানে কটা শূন্য নেমেছে? একটা দুটো তিনটে, একটা শূন্য নামাবো। 5 7 35। তাহলে 5 অবশিষ্ট থাকছে, 5 উপরে যাবে 7 নিচে আসবে। তাহলে অ্যানসার কত হবে? 6285 5/7। বলো ঘনশ্রেণী। এত অব্দি কারোর কোথাও অসুবিধা আছে? আশা করি এত অব্দি কারোর কোথাও অসুবিধা নেই। ভালো করে ভিডিওটা ভালো করে দেখো, ক্যালকুলেশন গুলো ভালো করে দেখো। আমি কিন্তু বারবার বলছি ক্যালকুলেশন যদি একটা মিস্টেক হয়ে যায় না, একটা ক্যালকুলেশন যদি মিস্টেক হয়ে যায় তাহলে কিন্তু পুরো অঙ্কটা বেকার হয়ে যাবে। ক্যালকুলেশন গুলো খুব ভালো করে দেখো, ঠিক আছে? আর এই যে পার্টটা এটা আগে বার করে নেবে, তাহলে অঙ্ক করতে সুবিধা হবে। আর ফর্মুলা ভালো করে মুখস্থ করো, ঠিক আছে? তো চলো আজকের ভিডিও এই পর্যন্ত। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে। আমি বেশি অঙ্ক করাবো না, প্রত্যেকদিন 2 3টে করে অঙ্ক করাবো। তোমরা এই 2 3টে অঙ্ক ভালো করে বাড়িতে প্র্যাকটিস করবে এবং ভালো করে তোমরা দেখবে। আশা করি সমস্ত বুঝবে। আর যদি কোথাও অসুবিধা থাকে ভিডিওটা আরেকবার 2বার করে দেখবে, আশা করি বুঝে যাবে, ঠিক আছে? আর এছাড়াও যদি কারোর কোথাও সমস্যা থাকে অবশ্যই কমেন্ট বাটন বা কমেন্ট সেকশন অন থাকবে, সেখানে তোমরা আমাকে জানিয়ে দিও। চলো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে। টাটা টাটা টাটা। আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না, ঠিক আছে? চলো টাটা।